হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? তো আশা করছি সকলেই অনেক, অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আমি আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম, যেটি সত্য ঘটনা অবলম্বনে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ঘটনাটি। স্বাগতম আপনাদেরকে এই গল্পে, যা আপনার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা শিহরণ বয়ে যাবে। এটি বাংলাদেশের একটি ছেলে আরিফ ও তার বন্ধুদের গল্প, যারা অজান্তেই পড়ে যায় এক ভয়ঙ্কর অন্ধকার জগতের মধ্যে। একটি অভিশপ্ত গ্রাম, কালো জাদু এবং একটি রাত যা তাদের জীবন চিরকালের জন্য বদলে গিয়েছিল। আরিফ তার তিন বন্ধু রহিম, ফারিদ এবং হাসান সবসময় একটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত থাকত। এক সন্ধ্যায় তারা সিদ্ধান্ত নেয় তাদের শহরের প্রান্তে অবস্থিত একটি পরিত্যক্ত গ্রাম ঘুরে দেখবে। গ্রামের মানুষ বলতো ওই গ্রামটা নাকি অভিশপ্ত। সূর্যাস্তের পরে যে কেউ সেখানে ঢুকলে আর আগের মতো থাকে না। কিন্তু ছেলেরা এসব কথা বিশ্বাস করত না। তাদের মনে হতো এসব শুধু কুসংস্কার। সূর্য যখন দিগন্তের নিচে ডুবতে শুরু করলো, দীর্ঘ ছায়া পড়তে লাগলো, ছেলেরা গ্রামের মধ্যে প্রবেশ করলো। চারপাশে একটা অদ্ভুত ভয় কাজ করছিল তাদের। এক সময়ের প্রাণবন্ত ঘরগুলো এখন যেন নীরবতার মধ্যে দাঁড়িয়েছিল। তাদের জানালাগুলো যেন ফাঁকা চোখের মতো ছেলেদের প্রতিটি পদক্ষেপ দেখছিল। রহিম ফিসফিস করে বলে উঠল, বন্ধুরা, আমি জানি না, কিন্তু এই জায়গাটা বেশ ভৌতিক লাগছে। তারপর ফারিদ হাসতে হাসতে বলল, আরে রহিম, এটা তো শুধুই একটা পুরনো গ্রাম রে, ভয় পাওয়ার কিছু নেই। তারা গ্রামের গভীরে ঢুকতে ঢুকতে একটা পুরনো বাড়ির সামনে এসে পৌঁছালো, যা অন্যগুলোর থেকে খুব আলাদা। দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা ছিল, যা তারা আগে কখনো দেখেনি। আরিফের শরীরে ঠান্ডা স্রোত বইতে শুরু করলো। তখন সে কাঁপতে কাঁপতে দরজা খুলল। হাসান অস্থিরভাবে বলে উঠল, তুমি কি তুমি কি মনে করো এই চিহ্নগুলো কি বোঝায়? আরিফ কৌতূহলী হয়ে বলে উঠল, জানি না, কিন্তু মনে হচ্ছে আমাদের এখানে থাকা উচিত নয়। ভিতরে তারা একটি কক্ষ খুঁজে পেল, যা মনে হয় যে আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়েছে। কেন্দ্রে একটি অস্থায়ী বেদি, আশেপাশে মোমবাতি, অদ্ভুত বস্তু এবং একটি প্রাচীন দেখতে বই ছিল। আরিফের কৌতূহল তাকে বইটি খুলতে বাধ্য করল। পাতাগুলোতে দেয়ালের চিহ্নগুলোর মতো চিহ্ন, কিছু অদ্ভুত আচার অনুষ্ঠানের বিবরণ ছিল। ফারিদ উত্তেজিত হয়ে বলল, আরে চল একটু পরে দেখি, এগুলো হয়তো নিছক আজে বাজে কথা। আরিফ অনিচ্ছুকভাবে বলে উঠল, আমি জানি না ফারিদ, এটা ভালো আইডিয়া মনে হচ্ছে না। আরিফের সতর্কতা উপেক্ষা করে ফারিদ বই থেকে শব্দগুলো পড়তে শুরু করে। যখন সে মন্ত্র পড়ছিল, চারপাশের বাতাস ভারী হতে শুরু করলো এবং তাপমাত্রা হঠাৎই কমে গেল। ছেলেরা অনুভব করলো যেন কোনো অপ্রাকৃত শক্তি তাদের চারপাশে জমাট বেঁধে আসছে। রহিম ভীত হয়ে বলে উঠল, ফারিদ, বন্ধ করো, এটা আর মজার কিছু না। হঠাৎ করে ঘরের ছায়াগুলো যেন নিজের ইচ্ছায় নড়তে শুরু করলো। একটি গভীর গর্জন তাদের চারপাশে প্রতিধ্বনিত হতে শুরু করলো এবং ছেলেরা ভয়ে জমে গেল। কিছু একটা ছিল তাদের সাথে, কিছু অন্ধকার এবং শয়তানি। আরিফ ফিস ফিস এবং আতঙ্কিত হয়ে বলল, আমাদের এখান থেকে এখনই বেরোতে হবে। আতঙ্কে তারা দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু গ্রামটা যেন বদলে গেছে। এখন পুরো গ্রামটি অন্ধকারে ঢেকে গেছে এবং ছায়ার মধ্যে অদ্ভুত আকৃতির ছায়া চলাচল করছে। যে পথ দিয়ে তারা ঢুকেছিল সেটা যেন তাদের হাতছাড়া হয়ে গেছে। হাসান হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমরা ফেঁসে গেছি, আমরা বেরোতে পারছি না। তারা যখন আশা হারিয়ে ফেলেছিল, তখন হঠাৎ তারা একটি বৃদ্ধ মহিলার সামনে পড়ে। তার চোখে অপ্রাকৃত আলো জ্বলজ্বল করছিল এবং তার কণ্ঠস্বর তাদের শরীরে শীতল স্রোত বইয়ে দিল। বৃদ্ধ মহিলাটি অশুভ কণ্ঠে বলে উঠল,
তোমরা এমন কিছু জাগিয়ে তুলেছ যা চিরতরে ঘুমন্ত ছিল। এখন তোমাদের এর ফল ভোগ করতেই হবে। পরের মুহূর্তে তারা গ্রামের ময়দানে জেগে ওঠে, বিভ্রান্ত এবং কি ঘটেছে তা বোঝার চেষ্টা করছিল তারা। গ্রামটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, সূর্য উঠেছে এবং সেই ভয়ঙ্কর উপস্থিতি আর নেই। কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝলো যে তারা যা কিছু দেখেছে তা কখনো কারো সাথে শেয়ার করবে না। তারা যখন বাড়ির দিকে হাঁটছিল, তারা লক্ষ্য করলো একটি অদ্ভুত বিষয়। গ্রামের চিহ্নগুলো তাদের হাতের ওপর ফুটে উঠেছে, সেই রাতের অন্ধকারে চিরকালের জন্য তাদের জীবনের অংশ হিসেবে রেখে গেছে। আরিফ ও তার বন্ধুদের সাথে সেই অভিশপ্ত গ্রামে যা ঘটেছিল তা আজও এক রহস্য। কেউ বলে এটা শুধুই দুঃস্বপ্ন, কিন্তু তাদের হাতে থাকা চিহ্নগুলো অন্য কথা বলে। যা কিছু ঘটেছিল এটা নিশ্চিত তারা সেই রাতের পর আর আগের মতো ছিল না। আপনি যদি এই গল্পটি বা এই ঘটনাটি পছন্দ করেন এবং আরও এমন ভৌতিক গল্প শুনতে চান, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং মনে রাখবেন, কিছু দরজা খোলা না থাকাই ভালো। সবার কাছেই তো অনেক অনেক গল্প শুনেন, আমার কাছে অবশ্যই অনেক ভালো ভালো গল্প পাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন কেমন গল্পের প্রয়োজন সত্য ঘটনা অবলম্বনে। তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো চললাম, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।